একদল চেহারা সেই দিন হবে উজ্জ্বল, তারা তাদের রবের দিকে তাকিয়ে জান্নাতে। তিনি বললেন, যেই চেহারা দিয়ে, যেই চোখ দিয়ে আমি আমার রবকে দেখবো, ওই চোখ দিয়ে একজন অশ্লীল একজন নারীকে দেখা আমার লজ্জা লাগছে। যেই চোখ দিয়ে আমি আমার রবকে দেখবো, ওই চোখ দিয়ে একজন বেগানা নারীকে, আজনবী একজন নারীকে দেখবো, এটা আমার লজ্জা লাগছে। আমি এই চোখ নিয়ে আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো? তিনি যদি আমাকে বলেন, তুমি লজ্জা লাগে না তোমার এই চোখ দিয়ে তুমি আমাকে দেখতে এসছো, আমাকে দেখার স্বপ্ন দেখছো তুমি, যেই চোখ দিয়ে তুমি এরকম অশ্লীলতা দেখলে? এই একটি শব্দ ওই পাশের যে যুবক তাকে জিজ্ঞেস করেছে, ওই পাশের যুবকের জীবনও পরিবর্তন করে দিয়েছে। কোরআনের একটা মাত্র শব্দ, উজুহু ইয়াওমাইদিন নাযিরা, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহর দিকে তাকিয়ে থাকুন। আপনার এই চোখ দিয়ে আপনি কিভাবে আল্লাহকে দেখবেন? আপনি একবার চিন্তা করেছেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার চোখ দিয়ে তুমি অশ্লীলতা দেখেছিলে, তুমি আমার দিকে তাকাতে পারবে না। না, চোখটাকে নিয়ন্ত্রণ করুন। যুবকদের অশ্লীলতা, যুবকদের এখন সেলিব্রেশন হয়ে গেছে। সে এখন অশ্লীলতায় তার জীবনকে ভাসিয়ে দিয়েছে। এবং আমি যুবক বলতে এখন শুধুমাত্র যারা 20, 25, 30 তাদের কথাই বলছি না, এমনকি 10, 12, 13 বছর, 15 বছরের বাচ্চারাও কিন্তু, শিশুরা অথবা কিশোররাও কিন্তু এরকম অশ্লীলতা তারা জড়িয়ে গিয়েছে। এই জন্য বাবা মাকে বলছি, আপনারা সাবধান হন, আপনারা সাবধান হন। আপনাদের সন্তানদেরকে যখন আপনারা ডিভাইস গুলো দিচ্ছেন, তারা কোথায় ব্যবহার করছে একবার চিন্তা করুন। প্লিজ ভাবুন, আলাদা করে এগুলো দেবেন না তাকে, আপনার চোখের সামনে রাখুন। প্রতি মুহূর্তে খবরে নিন, ওকে চ্যালেঞ্জ করুন, ওকে জিজ্ঞেস করুন, ওকে চ্যালেঞ্জ করুন। আমি আয়েজ আল কারনির বই পড়তে আসছিলাম। আয়েজ আল কারনি বললেন, আমার বাবার উপর আমার আল্লাহর রহম যেন অবারিত থাকে। তিনি বলছেন, আমার বাবার উপর আল্লাহর রহম হোক, কারণ আমার বাবা আমাকে জোর করে শীতের রাতে, ভয়ঙ্কর শীতের সকালে, দুই পাহাড়ের মধ্যখানে এইরকম রাস্তা দিয়ে তিনি আমাকে মসজিদে নিয়ে যেতেন। ফজরের নামাজে কনকনে শীত, এরকম শীতে নিয়ে যেতেন। এবং যদি কখনো আমি না যেতাম, তাহলে তিনি আমাকে শাসন করতেন, শাস্তি প্রদান করতেন। এখন সালাত আমার ক্যারেক্টার হয়ে গেছে। সালাত সময়ের পরে সালাত আদায় করব, আমি ভাবতেও পারি না। আমার বাবার প্রতি আল্লাহর রহম হোক, কারণ বাবা আমাকে শিখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে প্রায়োরিটি দিতে হয়। আল্লাহকে প্রায়োরিটি দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত কিছু দিয়েছেন, এত কিছু জানিয়েছেন, এত কিছু শিখিয়েছেন, যেটির জন্য আমি কখনো পড়াশোনাও করি নাই, আমি এত কিছু অর্জনও করিনি, কিন্তু এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। এটা ওই যে ছোটবেলা আমার বাবা যে আমাকে শিখিয়েছেন যে আল্লাহকে প্রায়োরিটি দাও, আল্লাহকে সামনে রাখো, আল্লাহকে সবার চেয়ে বেশি তুমি প্রাধান্য দাও, আল্লাহকে সবার চেয়ে অগ্রগণ্যতা প্রদান করো। এটা যে আমি শিখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনটাকে আমার জন্য সহজ করে দিয়েছেন, সবকিছু আমার জন্য সহজ করে দিয়েছেন। সেজন্য প্রিয় ভাইরা বোনেরা, আপনারা যারা বাবা মা আছেন তাদেরকে বলছি, আপনাদের সন্তানদের ব্যাপারে খেয়াল রাখবেন। ওরা যখন বড় হয়ে উঠছে, ওদের ব্যাপারে খেয়াল রাখবেন। আপনার সন্তান যদি সত্যিকারের দ্বীনী সন্তান হয়, মুসলিমের সন্তান হয়, তাহলে আপনার সন্তান রাতের বেলা ঘরে ফিরতে দেরি করে কিভাবে? দেরি করে? আপনি যদি ব্যক্তিত্ব থাকে, আপনি মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনি কি আল্লাহর রাসূলের ওই কথা শুনেননি যে সন্ধ্যার সাথে সাথে শয়তানগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে? তাহলে আপনার সন্তান তো শয়তানের খপ্পরে অলরেডি পড়ে যাচ্ছে। এটা কে তাকে বাঁচাবে? আপনি যদি তাকে না বাঁচান, তাহলে তাকে কে বাঁচাবে? আপনি যদি তাকে দিন শিক্ষা না দেন, তাহলে তাকে কে শিক্ষা দেবে? আপনি যদি তাকে নিয়ে না ভাবেন, তাহলে কে তাকে নিয়ে ভাববে? আপনি এগুলো ভাবুন, এদেরকে নিয়ে চিন্তা করুন, এদের সময়গুলো কিভাবে কাটাচ্ছে, প্রতিদিনের সময় নিয়ে তাদেরকে জিজ্ঞেস করুন এবং তার সময় নিয়ে প্ল্যান করুন। তার সাথে আপনি বসে তার সময় নিয়ে প্ল্যান করুন, প্রতিদিনের হিসাব নিকাশ নেন। বেশ করে মেয়েদের কথা বলছি, মেয়েরা আপনি যদি পুরুষ হয়ে থাকেন, বাবা তো বহু পরের কথা বললাম, সত্যিকার যদি সাধারণ যদি আপনি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনার ঘর থেকে মেয়েরা কিভাবে এভাবে বের হয়? যেই লোকদের মেয়েরা আজকে ঘর থেকে বাইরে আছে এখনো, এগুলো পুরুষ নাকি নর পশু? এগুলো তো পশু অথবা পশুর চেয়ে নিকৃষ্ট। তার স্ত্রী অথবা তার মা অথবা তার বোন অথবা তার কন্যা ঘর থেকে বাইরে কিভাবে বের হয়? যদি পুরুষ হয়ে থাকে, মুসলিম তো বহু পরের কথা। একজন নারী যখন রাস্তায় বাসা থেকে বের হয়, ইস্তাশরাফাহা শয়তান, রাসূল বলেছেন, তখন শয়তান তার দিকে এভাবে উকি দিয়ে থাকে। শয়তান তাকে দেখতে থাকে এইভাবে। শয়তান কিভাবে তাকে বিভিন্ন ভাবে প্রলোভনে, বিভিন্ন বিপদে ফেলতে পারে, এগুলো শয়তান তখন বিভিন্ন প্ল্যান মেকানিজম করতে থাকে। আর আপনার স্ত্রী তো অশ্লীলতার উদ্দেশ্যেই অথবা আপনার মেয়ে অশ্লীলতার উদ্দেশ্যেই ঘর থেকে বের হয়েছে, তাহলে শয়তান তো তার সঙ্গী হওয়ার প্রয়োজনে সে নিজেই শয়তান হয়ে গেছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ।
শয়তান তাদের উপর এতটা প্রাধান্য বিস্তার করেছে যে they themselves have become শয়তান, যে তারা নিজেরাই শয়তান হয়ে গিয়েছে। আর আধুনিক যুগে তো তারা এত পরিমাণ সুগন্ধি করে তারা বের হয়, আপনাদের মেয়েদের এবং আপনাদের স্ত্রীদের অথবা আপনাদের বোনদের কথা বলছি, তারা যখন ঘর থেকে বের হয় তারা স্প্রে করে শরীরে, তারা বিভিন্ন সেন্ট পারফিউম ব্যবহার করে যখন বের হয়, তখন তো সে আল্লাহর রাসূলের ভাষায় ও তো জেনাকারিনী হয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জেনাকারিনী হিসেবে বিবেচিত হবে। তাহলে কিভাবে বের হয়? আপনি কেমন ব্যক্তি? আপনার পৌরুষত্ব, আপনার ব্যক্তিত্ব কোথায় গেল? সেটা আপনি যদি নিয়ন্ত্রণ নাই করতে পারেন, তাহলে আপনাকে বিয়ে করতে বলেছে কি? আপনার বিয়ে করাই নিষিদ্ধ ছিল। যদি আপনি এটা নাই করতে পারেন, অতটুকু ব্যক্তিত্ব, অতটুকু আত্মসম্মান বোধ যদি আপনার মধ্যে তৈরি না হয়, রাসূল বলেছেন এটা গায়রা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তিনি বললেন যে আমি দেখলাম জান্নাতে একটা প্রাসাদ, অসাধারণ একটা প্রাসাদ। আমি সেদিকে তাকালাম, জিজ্ঞেস করলাম এই প্রাসাদটা কার? বলা হলো ওমরের। আমি তাড়াতাড়ি সেখান থেকে চোখ ফিরিয়ে নিলাম, কারণ আমি জানি ওমর তার পরিবার সম্পর্কে প্রচন্ড গায়রাত রাখে, আত্মসম্মান বোধ ওমরের আছে। রাসূল বললেন, ওমর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ব্যাপারে আত্মসম্মান মানে আপনি তাকাইলে আমি কিছু মনে করতাম, তেমন ওমর এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আমি আপনার চেয়ে বেশি আত্মসম্মান রাখি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি আত্মসম্মান রাখেন, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। কারণ এটা আল্লাহর সামনে অশ্লীলতা হবে, আল্লাহর চোখের সামনে অশ্লীলতা হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মমর্যাদা লাগে, এই জন্য তিনি অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। হারামাল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা যা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্য সকল অশ্লীলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। আর যারা এই অশ্লীলতার বিস্তার ঘটায়, এই যে আপনারা আজকের এই তথাকথিত বেহায়া দিবস অনুসারে উপলক্ষে আপনারা কমপক্ষে যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও বিভিন্ন জিনিস বিক্রি করছেন, তারাও তো বিভিন্ন, আপনি বলেন যে আমি আই ডোন্ট সেলিব্রেট ইট, বাট ইউ সেল দ্য প্রোডাক্টস, আপনি প্রোডাক্ট সেল করেন এবং এর মাধ্যমে আপনি 2 পয়সা কামান, আপনি কিছু টাকা পয়সা ইনকাম করেন। অশ্লীলতাকে সহায়তা করা এটাও এক ধরনের অশ্লীলতা। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে শাস্তি। আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা আপনাদেরকে বলেছিলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শৈশবে এমন কিছু শিখেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শৈশবের শিক্ষাটাই তাকে পরবর্তীতে তো বিশাল বড় ব্যক্তিত্বে পরিণত করেছে। দেখুন, প্রতি মুহূর্তে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সামনে রেখেছেন। তার গোটা জীবনের লক্ষ্য একটাই ছিল যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলা। যাকে হত্যা করার জন্য এত পরিকল্পনা করেছে এই যুবকরা, একবার খেয়াল করুন। আপনি হয়তো ভাবছেন যে কেউ আপনাকে ফেল করার জন্য চেষ্টা করছে, আপনাকে ব্যর্থ করার জন্য আপনার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে তার চেয়ে বড় ষড়যন্ত্র করেনি কেউ। তারা তো তাকে হত্যা করার জন্য কোপে ফেলেছে, কিন্তু তার কোনো অভিযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ইউসুফকে কূপে ফেলার কারণেই ও পরবর্তীতে সম্রাট হবে, এটা আল্লাহ জানেন, এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছুই ঘটে তাই তিনি মেনে নিয়েছেন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো, সেটাই তোমার জন্য কল্যাণকর, যেটাকে তুমি পছন্দ করছো সেটাই তোমার জন্য অকল্যাণকর। আপনাদের কথাও বলছি, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে যা ঘটে সেটাই মেনে নেন, আপনি অব্যাহতভাবে আল্লাহর পথে চলতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং এই পথে তুমি চলো, অব্যাহতভাবে এই পথেই তুমি চলতে থাকো, এই পথ থেকে তুমি তোমার নিজকে বিরত রাখবে না। প্লিজ, যা কিছু ঘটে তাকে মেনে নেন। ইন্নাহু লা ইয়াইসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা কিছু কল্যাণকর তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করেন। মনে রাখবেন, আপনার জন্য বেস্ট যেটা সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করেন। যা কিছু আপনার জন্য সবচেয়ে বেস্ট, কারণ এটা আপনি জানেন না, আপনার তো ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং খিদিরের ঘটনা আলোচনা করতে গিয়ে বললেন, খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো হত্যা করলেন একজন সন্তানকে। আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি খারাপ কাজ করেছেন, আপনি একটা নাফসান যাকিয়া, একটা পবিত্র মানুষকে, একটা ছোট একটা বাচ্চাকে আপনি হত্যা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তিনি এটি করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তা বুঝতে পারেননি। পরবর্তীতে খিদির আলাইহিস সালাম, বুখারীতে লম্বা করে হাদিসটি বর্ণনা করা আছে, সূরাতুল কাহাফের আলোচনার বাইরেও এর ব্যাখ্যাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন। অতএব প্রিয় ভাইরা, পিতা মাতাদের যে কথা বলছি,
পিতামাতাদের সন্তানদের ব্যাপারে আপনারা খুব সাবধান থাকবেন, এবং আপনাদের সন্তানদেরকে যদি আপনি আল্লাহওয়ালা বানাতে চান, যদি আল্লাহর বন্ধুতে পরিণত করতে চান, আল্লাহর দ্বীনের উপর তাদেরকে দায়েম এবং কায়েম রাখতে চান, তাহলে আপনাদেরকে যা হতে হবে তা হলো এই দুই সন্তানের কথা যেটা আল্লাহ তাআলা বলেছেন। অথবা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম এবং ইসমাইল মিলে তারা কি করছেন, এক পিতা, বৃদ্ধ পিতা তার যুবক সন্তানকে নিয়ে মসজিদ নির্মাণ করেন, দেখেন না? ইলু ইব্রাহিম এবং ইসমাইল দুজন মিলে তারপরে কি বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দেখেন না দোয়াগুলো কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, তার সন্তানকে কেন্দ্র করে, সন্তানকে রেখে সন্তানকে ভালো কাজ করাচ্ছেন, ভালো কাজে তাকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি স্বপ্নে দেখছেন তার সন্তানকে তিনি জবাই করছেন। সন্তান কি বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি দিনদার অনুগত সন্তান চান, আপনার নিজকে আপনি আল্লাহ সুবহানাহুর প্রতি অনুগত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে আপনার অনুগত করে দেবেন। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দোয়া করলেন, তার সন্তানকে তিনি পরামর্শ দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরপর আয়াতটা কি? এরপরে তো তিনি কথা বলবেন, এরপরে তো সিস্টেম অনুসারে লোকমান আলাইহিস সালাম কথাই আসবে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি আতি বিহাল্লাহ। এই কথা তো আসার কথা, কিন্তু মধ্যখানে আরেকটা আয়াত চলে এসে, জানেন সেই আয়াতটা কি? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু। আল্লাহ সুবহানাহু বললেন, এর মধ্যখানে প্যারাফ্রেজ মানে হলো যে লোকমান, তুমি যেহেতু তোমার সন্তানকে বলেছো আমার প্রতি অনুগত থাকতে, আমি এবার তোমার সন্তান সহ গোটা পৃথিবীর সকল সন্তানকে বলে দিলাম পিতামাতার কাছে অনুগত থাকবে, কারণ তুমি যেহেতু আমার কথা বলেছো, আমি তোমার কথা না বলে থাকতে পারি। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার কথা বলো, আমি তোমাদের কথা বলবো। ইযা যাকারনি আবদি যাকারতুহু, ইযা যাকারনি আবদি ফি নাফসি, যখন কোন বান্দা তার মনে মনে আমার কথা বলে, যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন আলামিন। যখন তারা আমার ব্যাপারে অন্য কারো সামনে কথা বলে, তখন আমি এমন লোকদের সামনে তার কথা বলি, এমন এমন দলের সামনে তার কথা বলি যারা এদের চেয়ে অনেক অনেক উত্তম, এমন মর্যাদামান দলের সামনে আমি তাদের ব্যাপারে আলোচনা করি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাদেরকে বলছি, কেবল যুবকদের কথা বললেই হবে না, আপনাদেরকে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার প্রায়োরিটি দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফোকাসে নিয়ে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার চোখের সামনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার দৃষ্টির সামনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আপনি ভাবুন আল্লাহ কোথায় সন্তুষ্ট হয়, কোথায় অসন্তুষ্ট হয়। এই ব্যাপারে আপনার সন্তানকে নির্দেশ প্রদান করুন। কেবলমাত্র আপনার সন্তানরা, যুবকরা আজকে কেন এত অস্থির, একটাই মাত্র কারণ, তা হচ্ছে পিতা মাতারা অথবা তার আত্মীয় স্বজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার একটা সময় আসবে, ইয়াকুনু হালাকাতুর রাজুলি আলা, যে একজন ব্যক্তির তার ধ্বংস হবে তার পিতামাতার হাতে, অথবা তার আত্মীয় স্বজনের হাতে, অথবা তার পাড়া প্রতিবেশীদের হাতে, অথবা তার স্ত্রীর হাতে ইত্যাদি। বলে কেন? এটা হবে এই জন্যে যে পিতামাতা তাকে লক্ষ্য করে বলবে, তোমাকে এত পড়াশোনা করালাম, তুমি এখন একটা ভালো চাকরি পাইলা না। স্ত্রী বলবে, তুমি যদি আমার সকল ডিমান্ডই পূর্ণ না করতে পারো, তাহলে তুমি আমার বিয়ে করলে কেন? ছেলেমেয়েরা তাকে বলবে, তুমি যদি আমাদের ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না পড়াতে পারো, তাহলে তুমি আমাদেরকে জন্ম দিলে কেন? এই কারণে ব্যক্তিরা পথভ্রষ্ট হয়ে যাবে, তার হারাম ইনকাম করতে থাকবে তখন, কারণ তাদের পিতামাতার মধ্যে এতটুকুই একমাত্র টেনশন, সে কত চাকরি করলো পড়াশোনার পর, সে কত বড় চাকরি করলো। ওই পিতামাতাকে দেখে আমি লজ্জা পাই, যেই পিতামাতা তাদের সম্পদ বিক্রি করে সন্তানের জন্য একটা হারাম চাকরির ব্যবস্থা করে, সেটাও কিভাবে ঘুষ দিয়ে সে তার নিজের জীবন ধ্বংস করলো, এবং সম্পদ দিয়ে, টাকা দিয়ে সে তার নিজের জন্য জাহান্নাম কিনলো, এবং তার সন্তানের জন্য জাহান্নামের একটা রাস্তা তৈরি করে দিল। এই পিতামাতাকে দেখে তো কান্না করতে মনে চায়, লজ্জা পেতে মনে চায়। এটা আবার মুসলিম সমাজের পিতারা এরকম হয়, তার আল্লাহর প্রতি কোনো তাওয়াক্কুল নাই, তার দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কোনো নসিহা এবং ওসিয়া নাই। কেবলমাত্র একটাই টেনশন, যে দুনিয়া তার প্রতিষ্ঠা কতটুকু, দুনিয়া সে কতটুকু ভালো করেছে, কতটুকু মন্দ করেছে, এতটুকুই কেবলমাত্র তার, কতটুকু সে প্রতিষ্ঠিত হতে পেরেছে, এতটুকু তার একমাত্র টেনশন। যেন প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, মধ্যখানে যে কথাটা আমি বলছিলাম যে আপনারা আপনাদের সন্তানদের জন্য আদর্শ হন, আপনাদের সন্তানরা আপনাদেরকে দেখে দেখে আল্লাহকে চিনুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের সম্পর্ক তৈরি হোক আপনাকে দেখে দেখে। আপনি কেবলমাত্র রিজিকের সন্ধানে আপনি এত ব্যস্ত কেন? আপনি কি জানেন না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। দেখেন না আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, তুমি তো নামাজ পড়বে, তোমার পরিবারকে তুমি সালাতের ব্যাপারে নির্দেশ প্রদান করো। ওয়াসতাবির আলাইহা, শুধু নির্দেশ প্রদানই করবে না, নট ওয়াসবির। এটা বাব আল ইফতিআল, বাব আল ইফতিআল আর বাব নাসরা নয়। দরাবা ইয়াদরিবু আর ইফতিআল এর সাথে আলিফ এবং তা যখন যুক্ত করা হয় তখন এর অর্থ আরো বাড়ায়। ওয়াসতাবির আলাইহা মানে হচ্ছে তুমি ধৈর্য ধরে এটা বলতে থাকো। লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে রিজিক চাই নাই, তুমি সালাত আদায় করো, আমি রিজিকের ব্যবস্থা তোমার জন্য করে দেব। তুমি সালাত আদায় করো, আমি রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গোটা পৃথিবীর সকল মানুষ তারা যদি একটা জায়গায় একত্রিত হয় এবং সেখানে তাদের সকল ডিমান্ডগুলো তারা আমার কাছে তুলে ধরে, আমি তাদেরকে সকলের সকল ডিমান্ড পূর্ণ করলে আমার রাজত্বে ততটুকু পর্যন্ত টান পড়বে না যতটুকু টান পড়ে একটা বিশাল সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে। আপনার কি ডিমান্ড আছে? আপনার ডিমান্ড কই? আপনার সেই ডিমান্ড কার কাছে আপনি বলবেন? যুবকরা, আপনার প্রয়োজন আপনি কার কাছে বলেন? আপনি কেন অমুকের পিছনে ঘুরেন, তমুকের পিছনে ঘুরেন? আল্লাহর পিছনে কি একবারও ঘুরতে আপনার মনে চায় না? আল্লাহর কাছে কি একবারও চাইতে মনে চায় না? যিনি প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন এমনকি আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কারো কি রিজিকের প্রবলেম আছে, কারো তার চাকরি বাকরি না হয় না, অথবা তার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, অথবা তার আয় ইনকাম কমে গেছে, সে কি আমার কাছে চাইতে পারে না? আমি তাকে দিতে চাই, আমি তো তাকে দিতে চাই। সে আমার কাছে চাইতে পারে না, আমি তাকে দেব। সে কি আমার কাছে সালাতে আমার জন্য দাঁড়িয়ে যেতে পারে না? লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমরা রিজিক দেই। সালাতের সাথে আয়াতের এইটুকু সম্পর্ক কি? এর সম্পর্ক হচ্ছে আপনি যদি আল্লাহর সাথে আপনার সম্পর্কটা বাড়িয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে না খাইয়ে মারবেন নাকি? কি মনে হয়? আহসিনুজ জন্না বিল্লাহ, তোমাদের আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণাটাকে সুন্দর করো। রাসূলুল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আনা ইনদা জন্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি আমার বান্দার ধারণা মতো ও যখনই আমাকে স্মরণ করে তখনই আমি তার সাথে হয়ে যাই। ইন্নানি মাআকুমা আসমাউ আরা, আমি তোমাদের সাথে আছি। হারুন এবং মূসা, তোমরা ফেরাউনের মতো দুর্ধর্ষ সন্ত্রাসী স্বৈরাচারের কাছে যাও দ্বীনের দাওয়াত নিয়ে, কোনো ভয় নাই, কোনো ডর ভয় করার কোনো কারণ নাই। ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা, তোমরা যেহেতু আমার কথা পৌঁছে দিতে যাচ্ছ, আমি তোমাদের প্রোটেকশন প্রদান করব, আমি তোমাদের সাথে আছি এবং তোমাদের সবকিছু আমি শুনছি। আপনার কি মনে হয় সে তো এই মহান রবই? তো সেই মহান রব তো আপনার সাথে, আপনার কথা তিনি শুনছেন, আপনাকে দেখছেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, তিনি আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন এমনকি সিজদায় যে আপনি যা কিছু করেন সেই বিষয়গুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কোনো জিনিসই আল্লাহর অদৃশ্যে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যদি পৌঁছতে চান, আপনার নিবেদনগুলো তুলে ধরার জন্য সর্বোত্তম প্লেস হলো সিজদা, সেখানে যান। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন, একজন ব্যক্তি সিজদায় আল্লাহর সবচেয়ে বেশি নিকটে চলে যায়, সেখানে গিয়ে বলেন, আপনি বলেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বলার সাথে সাথে কিভাবে সমাধান করে দেন। আই ক্যান সাইট থাউজেন্ডস অফ এক্সাম্পলস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে কিভাবে মানুষের আবেদনগুলোতে সাড়া দিয়েছেন। তিনি তো আবেদনে সাড়া দেওয়ার জন্যই তিনি প্রস্তুত আছেন। আপনি চাইতে পারেন না, জন্য তার কাছে আপনি চাইবেন, আপনার সমস্যাগুলো তার কাছে বলবেন। যুবকরা, আপনার কোনো কথা থাকলে আল্লাহর কাছে বলেন না। আপনার সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ, সবচেয়ে বড় বন্ধু। এর চেয়ে আপনি বড় বন্ধু কোথায় পাবেন? আল্লাহর চেয়ে বড় বন্ধু আপনি কোথায় পাবেন? লোকেরা অন্যদিকে ফিরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আহ্বানকারী ডেকে থাকে, বলতে থাকে আমার কাছে আসো, আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে আসো। আল্লাহর চেয়ে বড় বন্ধু কোথায় পাবেন আপনি? তিনি তো আপনাকে সম্মানজনক সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম, তোমার সম্মানিত, তোমার দয়ালু মেহেরবান রব সম্পর্কে কে তোমাকে উদাসীন করে দিল? তিনি যদি তোমাকে এভাবে সৃষ্টি করতে পারেন, তোমার এই পৃথিবীর সবচেয়ে দামি প্রপার্টি গুলো তোমাকে ফ্রি অফ চার্জ, কোনো চার্জ নেওয়া হয় না, চোখ, কান, মুখ, কিডনি, তোমার অক্সিজেন এবং আলো, পানি, সবকিছু তোমাকে যিনি ফ্রি দিতে পারেন, সেখানে এই দুনিয়ার তুচ্ছ জিনিস তিনি তোমাকে দিতে পারেন না? এই সামর্থ্য তার নাই, এই ক্ষমতা তার নাই? তোমার রবের ব্যাপারে তোমার ধারণাটা খারাপ কেন? আপনার প্রিয় ভাই
আপনার সন্তানদেরকে আপনি আল্লাহকে চিনিয়ে দিন। আল্লাহকে চিনিয়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জন্য জমিনকে, দুনিয়াকে আল্লাহ সুবহানাহু তার জন্য সহজ করে দেবেন। আল্লাহ সুবহানাহু সেই কথাই বলেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। শর্ত হলো একটাই, তারা আমার ইবাদত করবে, আমার সাথে কোনো শিরক করবে না। তাহলে আমি এই জমিনে তাদের জন্য, এই জমিনকে তাদের করায়লত্ব করে দেব, তাদের করতলগত করে দেব, তাদের অধীনস্থ করে দেব, তাদের দিনকে তাদের মন মতো করে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব, এবং তাদের সকল ডর ভয় আমি দূর করে দেব। কোনো কিছু তাদের জন্য থাকবে না, আমি এরকম তাদেরকে করে দেব। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার গোলটাকে নির্ধারণ করুন, আপনার সময়টাকে আল্লাহর জন্য আপনি ব্যয় করুন। আল্লাহর জন্য আপনি যদি সময় ব্যয় করেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন। আপনার বয়সের মধ্যে 20-30 হয়ে গিয়েছে, আপনি কি করেছেন? আপনি আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান তো, 20-30 বছর তারা কি করেছে? 20-30 বছর তারা এই গোটা পৃথিবীতে তারা চষে বেরিয়েছে। আপনার পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন না, তারা 20-30 বছর তারা কি করেছে? আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাদের দিকে তাকান, তারা এই বয়সে তারা কি করেছে, তাদের অবস্থাটা কি, তারা দিনকে কিভাবে গোটা পৃথিবীর, অথবা আপনাদের যদি সবচেয়ে বড় আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান, সেটা যদি আপনি আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, অথবা আপনি ইমাম বুখারী, মুসলিম, তাদের দিকে তাকিয়ে দেখেন তারা এই বয়সে কি করেছে। ইমাম নববীর দিকে তাকান, ইবনে হাজার আসকারী কত বছর বেঁচে ছিল তারা, ইমাম শাফি কত বছর বেঁচে ছিল, কত বছর তিনি যা লিখেছেন এগুলো তো আপনি পড়েও শেষ করতে পারবেন না। তারা তাহলে পড়াশোনা তারা কবে করেছে, সংসার তারা কবে চালিয়েছে, এবং অন্যান্য কাজগুলো তারা কিভাবে করেছে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তো সময় কোন দিকে আপনি কাটাচ্ছেন, আপনার সময় আপনি কোন দিকে কাটাচ্ছেন, সময়টাকে নিয়ে আপনি যুবকদের সবচেয়ে ঘৃণিত যে অভ্যাসটি, অথবা তাদের জন্য সবচেয়ে ডিস্ট্রাকটিভ যে জিনিসটি, তাহলে যে তাদের সময়ের কোনো মূল্য নাই তাদের কাছে। গল্পে, আড্ডায়, অথবা সোশ্যাল মিডিয়াতে ইত্যকার জিনিসে তার ঘন্টার পর ঘন্টা তার চলে যায়, সে কখনো বোঝে না। যুবকরা যদি আপনাদের সময়গুলোকে যদি আপনারা বাঁচাতে চান, তাহলে যতক্ষণ সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে কাটাবেন, ততক্ষণ সময় আপনারা ঠিক ততটুকু সময় আল্লাহর জন্য কাটিয়ে দেখুন। আপনি 1 ঘন্টা তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন, 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করুন, 1 ঘন্টা সালাত আদায় করুন, 1 ঘন্টা দ্বীনি জ্ঞান অর্জন করুন। এই কাজগুলো আপনারা করুন। যুবকদের প্রবলেমগুলোর মধ্যে আরেকটি প্রবলেম হলো যে যুবকরা আজকে একটা জ্ঞানহীন জাতি, বিশেষ করে ইসলামিক জ্ঞান তাদের নাই। আপনি দেখবেন কেবলমাত্র দুনিয়ার জ্ঞান নিয়ে তারা প্রচন্ড ব্যস্ত, দুনিয়ার জ্ঞানে তারা প্রচন্ড জ্ঞানী। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া মা আনিল আখিরাতি হুম গাফিলুন। আলিম বিদ দুনিয়া জাহিলুম বিল আখিরা। তারা যে দুনিয়ার পণ্ডিত, কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই, আখিরাত সম্পর্কে তারা জানেই না, দ্বীনের ব্যাপারে তাদের জানা নাই। আপনারা শুধুমাত্র বেড়াইদের কয়েকজন যুবক নিয়ে বাংলাদেশকে চিন্তা করলে হবে না, বাংলাদেশে চিন্তা করতে হবে এর বাইরে এখানকার কয়েকজনের বাইরে, যে তাদের জ্ঞানের লেভেল, দিন সম্পর্কে তাদের জ্ঞানের লেভেল কোথায়, কোন জায়গায় আছে। তারা এতটা খারাপ অবস্থায় আছে দিন সম্পর্কে, দিনের মৌলিক বিষয়গুলো তারা জানে না। এই বিষয়গুলো সম্পর্কে তাদের মৌলিক কোনো ধারণা নাই, এগুলো সম্পর্কে তাদের কোনো পড়াশোনা নাই। অতএব যুবকদেরকে দিনের জ্ঞান অর্জন করা দরকার। মনে রাখা দরকার, মুসলিম যুবকরা যতদিন পর্যন্ত তারা আলোকিত মানুষে পরিণত হবে, তারা জ্ঞানীতে পরিণত হবে, যতদিন পর্যন্ত তারা হতে পারবে না, ততদিন এই সমাজকে আপনি উদ্ধার করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো ওয়াজহারাল জাহলু, যে জাহালাত চারিদিকে ছড়িয়ে পড়বে। এবং রাসূল সাল্লাল্লাহু বললেন, এমন একটি সময় আসবে যে লোকেরা তারা রুউসান জুহালা, জাহেলদেরকে তারা নেতা হিসেবে গ্রহণ করবে। তারা তাদেরকে জিজ্ঞেস করবে এবং তারা এমন কিছু তাদেরকে বলবে যেগুলো না আছে কোরআন এবং না আছে সুন্নায়, এবং তারা নিজেরাও পথভ্রষ্ট, ফাদল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও তারা পথভ্রষ্ট করবে। বিকাম এনলাইটেন্ড এন্ড এডুকেটেড। আপনি জ্ঞানী হতে হবে, কারণ জ্ঞান আপনার সম্পদ। মনে রাখা দরকার, আল হিকমাতু দাল্লাতুল মুসলিম হাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাব্বু বিহা। রাসূলুল্লাহ বলেছেন, জ্ঞান হচ্ছে মুসলমানের হারানো সম্পদ। আপনার হারানো সম্পদ, এটা আপনি যেখানে পাবেন এটাই আপনার, এটাকে আপনার নিতে হবে, ধরে নিতে হবে, এটাকে আপনার অর্জন করতে হবে। দিনী জ্ঞান অর্জন করার জন্য আপনাকে আপনাকে সময় ব্যয় করা, প্রচেষ্টা ব্যয় করা, এটা আপনার কাজ। এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই, তাহলে আচরণে উগ্র না হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি, যে আচরণে, যে স্বভাবে কোমল, যেই ব্যক্তির স্বভাবে কোমল, এই সকল ব্যক্তিরাই জান্নাতি। এবং যেই বাসায়, যেই পরিবারে, যে ব্যক্তির মাঝে কোমলতা নাই, ওই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাই। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আপনার কোমলতা আল্লাহর পক্ষ থেকে রহমত। আপনি যদি রহমত পেতে চান, তাহলে আপনাকে কোমল হতে হবে। যদি রহমত পেতে চান,
ভাষায় কোমল হন, আচরণে কোমল হন, কথাবার্তায় কোমল হন। উদ্ধত অহংকারী ব্যাপারে জানেন না? আপনার মুখ থেকে যদি এমন আচরণ অথবা আপনার অবয়বে যদি এমন 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 আচরণ, এমন আভাস যদি পাওয়া যায় যে আপনি অহংকারী, তাহলে আপনার কি হতে পারে? বুখারী হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরায়েল এক যুবক অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জমিনের এত গভীরে তাকে নিয়ে গিয়েছেন যে এখনো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একটাই মাত্র কারণ, সে অহংকার করেছে। কি অহংকার? জামা কাপড় পরে কেবল একটু অহংকার শো করেছিল। আপনার তো এখন গ্যাজেট, আপনি খুবই দামি দামি জিনিস ব্যবহার করেন, দামি জামা কাপড় পরেন, ইত্যাকার এখন ইত্যাদির অহংকারী আপনার দ্বারের কাছেও কেউ আসতে পারে না। এবং আপনার কথাবার্তার মধ্যে না আছে কোনো শালীনতা, না আছে কোনো ভদ্রতা, উগ্রতা ছাড়া আর আপনার মুখ থেকে বের হয় না। যুবকদের, মুসলিম যুবকদের ক্যারেক্টার তো এমন হওয়া দরকার, একটা সুগন্ধির মতো, যেই দিক দিয়ে হেঁটে যাবে ওই দিক দিয়ে সুগন্ধি বের হবে, যেই দিক দিয়ে হেঁটে যাবে সেই দিক দিয়ে সুগন্ধি বের হবে। মুসলিম যুবকদের ক্যারেক্টার তো এমন হওয়া দরকার, এমনই হওয়ার কথা ছিল, এভাবেই তাদের ক্যারেক্টার যুগ যুগ ধরে ছিল। অথবা আপনার ক্যারেক্টারের মধ্যে এমন বিষয় না আসুক যেখানে উদ্ধত্ত আছে, অহংকার আছে। কোমল ভাষী হন, শব্দ চয়ন কাকে কিভাবে করতে হয় এগুলো শিখুন, অন্যদের সাথে ভালো আচরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার উম্মারই অন্তর্ভুক্ত নয় যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। আপনি কিসের উম্মার অন্তর্ভুক্ত হবেন? আপনি তো রাসূলের উম্মারই অন্তর্ভুক্ত হবেন না যদি আপনি বড়দেরকে সম্মান না করেন, ছোটদেরকে স্নেহ না করেন। আপনার মুখ থেকে সালাম বের হয় না, আপনি অন্যকে ভালোবাসার কথা বলতে পারেন না, কেবল মারামারি, বিবাদ, আতঙ্ক, আশঙ্কা ইত্যাদি আপনি তৈরি করেন। এখন পরিস্থিতিটা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে যে যুবকরা যেখানে আছে সেখানে মারামারি, মানে যুবক মানে হলো মারামারি, যুবক মানে হলো মারামারি, এমন একটা অবস্থা। মানে আপনি যুবক, আমরা ইউনিভার্সিটিতে যখন এমন একটা অবস্থা যে এখন ইউনিভার্সিটির কথার নাম শুনে, এখন তো কলেজের নাম শুনে মানুষের আতঙ্ক লাগে, যে অমুক ইউনিভার্সিটির কথা শুনলে মানুষের আতঙ্ক, ওই ইউনিভার্সিটি তাহলে ঠিক আছে। ওটা হলো মনে হয় মাস্তান গড়ার একটা জায়গা, মাস্তান তৈরি করা হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে। ইউনিভার্সিটিতে যায় মানুষ, কিন্তু বের হয়ে আসে কি? বের হচ্ছে অমানুষ। ইউনিভার্সিটি থেকে যায়, সেখানে যায় হলো মানুষ, কিন্তু যখন ও বের হয়ে আসে তখন সে অমানুষ। কারণ তার মধ্যে না তৈরি হয় নৈতিকতা, না তৈরি হয় মূল্যবোধ, না তার মধ্যে তৈরি হয় মনুষ্যত্ব, না তার মধ্যে তৈরি হয় কোমলতা, কোনো কিছুই না। অর্থাৎ আপনার আচরণে আপনি কোমল হন, আপনার কথাবার্তায় আপনি নম্র হন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আপনি পেতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর অনুগ্রহে আপনি তাদের সাথে কোমল আচরণ করেছেন। যদি আপনি কর্কশ ভাষী হতেন, কঠিন হৃদয়ের অধিকারী হতেন, তাহলে তারা লানফাদ্দু মিন হাওলিক, তারা আপনাকে, দে উড হ্যাভ ডেজার্টেড ইউ, তারা আপনার কাছ থেকে অনেক দূরে সরে যেত। ফাআফু আনহুম, তাদেরকে ক্ষমা করে দিন।